একবার আমার মসজিদের সামনে একটা নতুন দোকান হচ্ছে, তো আমাকে ডাক দিয়ে নিয়েছে, হুজুর একটু আসেন, দোকান উদ্বোধন হবে, আপনি একটু দোয়া করে দিন। গেলাম, মানুষজন আছে অনেক, দেখি মিষ্টির প্যাকেট ট্যাকেট আছে, শুধু থারি থারি আপনার তাক সাজানো আছে, অন্য কিছু নাই। আমি বললাম ভাই কিসের দোকান? তো তখন সিঁড়ির যুগ ছিল খুব বেশি, এখন তো সিঁড়ি চলে না। আমার বলো হুজুর একটা সিঁড়ির দোকান দেবো, আল্লাহ যদি বাঁচা। দোকান দেবেন সিঁড়ির, আমার আনছেন দোয়া করতে। আমি তো ভাই দোয়া কি করবো, আগে ভাগে আপনার সাথে কথা ক্লিয়ার হয়ে যাক, মানুষজন আসলে পরে যেন আর ঝামেলা না হয়। আমি কিন্তু দোয়া করবো 2 হাত তুলে, আল্লাহ এই ব্যবসার উপরে তোমার গজব নাজিল হয়ে যাক আল্লাহ, আল্লাহ এটা ধ্বংস হয়ে যাক আল্লাহ, আমার যুব সমাজকে শেষ করে ফেলছে আল্লাহ, এটা যাতে মানে খুব দ্রুততার সাথে এই জন্য রাস্তায় বসে যায় আল্লাহ। আমি তো এই দোয়া করবো। হুজুর এটা কোনো কথা বললেন আপনি? এত টাকা খরচ করে মিষ্টি আনছি, জিলাপি আনছি, আপনার টাকা আনছি, আপনি দোয়া করবেন? আমি পরে বললাম যে ভাই আপনি করবেন হারাম কাজ। আমি যদি আল্লাহকে বলি, আমি কেন, মক্কার ইমাম সাহেব, মদিনার ইমাম সাহেবরা সবাই আইসা যদি আল্লাহকে বলে, আল্লাহ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার কাছে সুপারিশ করার, তুমি এই বেচারার এই হারাম কাজটাতে বরকত দিও, আল্লাহ দিবে কোনোদিন? কি বলেন? আল্লাহ দুনিয়ার সব মৌলবী মিলে যদি দোয়া করে, আল্লাহ এই দোকানে বরকত